হ্যালো স্টুডেন্ট, এভরিডে স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের ওপরে কিছু সাজেশন কোশ্চেন নিয়ে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওর মাধ্যমে 6 নম্বর কোশ্চেন সেটটা সলভ করা হবে। তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। একে দাগে নৌকা যাত্রা কবিতাটি কবির নাম সহ 4 লাইন লেখো। 3 নাম্বার পেয়ে যাবে নৌকা যাত্রা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝি ওই যে নৌকাখানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। এটা 4 লাইন আমি কবিতাটি বললাম, তোমরা মুখস্থ করে নেবে। নাম্বার 2 এ সঠিক উত্তরটি বন্ধনী থেকে খুঁজে লেখো, 1 নাম্বার করে বরাদ্দ। কতে ঘন বনে গাছগুলো ছন্ন ছাড়া কাছাকাছি অনেক দূরে থাকে। সঠিক উত্তর হবে ঘন বনের গাছগুলো কাছাকাছি থাকে, কাছাকাছিতে রাইট চিহ্ন। এর পরবর্তী পৃষ্ঠার কোশ্চেনগুলো দেখব। খদাগে জলে প্রথম জন্ম নিল রূপকথা না শ্যাওলা না শালুক? উত্তর লিখবে শ্যাওলা। গদাগে করুণার বদলে মানুষের মুখে সহানুভূতি, দুঃখ, কুৎসিত হাসি ফুটে উঠল। কুৎসিত হাসি ফুটে উঠল। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার করে থাকছে গতে কাঠুরিয়া এলে লিপি কি করলো? উত্তর কাঠুরিয়া এলে লিপি প্রত্যেকে এক একটা করে গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ল। খতে একা একা থাকার বিপদ কোথায়? একা একা থাকলে শক্তি কমে যায়, তখন বিপদ বাড়ে। গদাগে বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল? তাল গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে সেখানে বাবুই পাখির বাসা বাঁধল। ঘতে ঢেউয়ের তালে তালে গল্পটির লেখক কে? ঢেউয়ের তালে তালে গল্পটির লেখক হলো পিনাক্কি রঞ্জন চট্টোপাধ্যায়। নেক্সট দেখব, উমতে এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত? চলাফেরা করার সময় গাছেরা তাদের শেকড় বাকড় মাটির নিচে গেঁথে দিয়ে দিব্যি ঘুরে বেড়াত। চদাগে জিজি আর পুতুলেরা কি করছে? পাশের ঘরে জিজি বেঘরে ঘুমাচ্ছে আর এ ঘরের পুতুলেরা টুংটাং শব্দে নেচে উঠেছে। ছতে হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে? হিংসুটির দিদি বোধোদয় ছেলেদের রামায়ণ আর ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। যতে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? গাছেরা মানুষকে ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন যোগান দেয় প্রভৃতি ভাবে আজও নিঃশর্তভাবে মানুষের উপকার করে। নেক্সট দেখব, 4 নম্বরে বাক্য রচনা করো। কতে ঘেঁষাঘেঁষি, গাছগুলি ঘেঁষাঘেঁষি করে রয়েছে। খতে অচেনা, অচেনা কোনো লোককে বিশ্বাস করা উচিত নয় বা অচেনা কোনো ব্যক্তিকে বিশ্বাস করা উচিত নয়। গতে মিলেমিশে, সকলে মিলেমিশে থাকা উচিত। ঘতে অক্সিজেন, আমরা গাছ থেকে অক্সিজেন পাই। ঘতে সাঁতার, গরমের দিনে আমার পুকুরে সাঁতার কাটতে ভালো লাগে। নাম্বার 5 এ অর্থ লেখো। উত্তেজনা শব্দের অর্থ হবে অস্থিরতা। খতে ভ্রমণ শব্দের অর্থ বেড়ানো। গতে পৃথিবী অর্থাৎ ধরা। গতে গিন্নি শব্দের অর্থ গৃহিণী। উমতে ডগমগ কথার অর্থ আত্মহারা। চতে আধি শব্দের অর্থ ধুলো ও অন্ধকার সৃষ্টিকারী ঝড়ো হাওয়া। 6 নম্বরে বিপরীত শব্দ লেখো। হাফ নাম্বার করে তোমরা পেয়ে যাবে। আছে শব্দের অর্থ নেই। ভিজে কথার অর্থ শুকনো। গতে ওঠে শব্দের অর্থ নামে। ঘতে মিথ্যা শব্দের অর্থ সত্য। 7 নম্বরে সমর্থক শব্দ লেখো। নদী কথার অর্থ হবে তটিনী। খতে গাছ শব্দের অর্থ বৃক্ষ। গতে গগন শব্দের অর্থ আকাশ। ঘতে হাওয়া শব্দের অর্থ বাতাস। এর পরবর্তী প্রশ্নগুলো দেখব।
8 দাগে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এটা সাজালে পাবে রাজপুত্র। খতে এটা হবে অভিযান, গতে হবে উপকারী, ঘতে হবে তেপান্তর। 9 দাগে বর্ণ বিশ্লেষণ করো। ক্লোরোফিল এটা আমি বর্ণ বিশ্লেষণ করে দেব। খতে আচার্য। 10 নম্বরে বাম দিক ও ডান দিক দাগ টেনে মেলাও। বাম দিক ডান দিক। বাম দিকের কতে বাঙালির শৈশবে জড়িয়ে এই কবি কে লিখেছেন? সুকুমার রায়। খতে চিপকো আন্দোলন 1971 সালে রাজস্থানে খেজারলি গ্রামে প্রচলিত গল্প একা একা থাকতে নেই। নাম্বার 11তে যে কোনো একটি বিষয় সম্পর্কে 5টি বা 6টি বাক্য লিখবে। 2 নাম্বার থাকছে, অপশন দেখো, আমার মা সম্পর্কে লিখতে পারো, আমাদের বিদ্যালয়ের সম্পর্কে লিখতে পারো। 11 দাগের প্রশ্নের উত্তরটা আমি নেক্সট পৃষ্ঠায় লিখে দেবো, তোমরা পড়ে নিও। এই পৃষ্ঠায় লিখে দেওয়া হবে। এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।